আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় রাজধানী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকেও আল্লাহর রহমতে নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে যে পাঠটি পড়তেছি তা হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে আমরা পড়তেছি। সেই ইসলাম শিক্ষা প্রথম পত্রের যে অধ্যায়টি আমরা পড়তেছি, তোমরা জানো যে অধ্যায়টির নাম হলো পঞ্চম অধ্যায়। যে অধ্যায়ের শিরোনাম হলো ইসলামী অর্থব্যবস্থা। সেখান থেকে আমরা আজকে যে পাঠটি পড়ব তা হলো 3.1। যে পাঠের শিরোনাম হচ্ছে বর্তমান বিশ্বে প্রচলিত অর্থব্যবস্থা। এ আলোকে ইনশাল্লাহ আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আজকে ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বিশ্বে ইসলামী যে অর্থব্যবস্থা রয়েছে, সেই অর্থব্যবস্থার সাথে যে অন্য পুঁজিবাদী বা অন্য যে অর্থব্যবস্থা রয়েছে, সেই অর্থব্যবস্থাগুলা যে মানদণ্ড কোন রয়েছে, সেটা আমরা আজকের ক্লাস থেকে আমরা এই পাঠ থেকে আমরা জানতে পারবো। তো আসো আমরা আজকের পাঠ থেকে আর কী বিষয়গুলো জানতে পারবো তা আমরা এক পলকে দেখে নিই। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এবং যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে অর্থব্যবস্থা বলতে কি বোঝায়। এটা অবশ্য আমরা এই অধ্যায়ের প্রথমে আমরা এই টপিকসটি আলোচনা করেছি। তারপরও আমরা এই পাঠটি বোঝার জন্য, আজকের লেকচারটি বোঝার জন্য তা আবারও রিপিট করব আমরা। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে বর্তমান বিশ্বে প্রচলিত অর্থব্যবস্থাগুলো কি কি, তা আমরা আজকে ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারব। এরপরে আমরা জানতে পারব প্রচলিত অর্থব্যবস্থাগুলোর পরিচয় এবং এদের বৈশিষ্ট্য, এদের বর্তমান অবস্থা, এদের ফলাফলগুলো আমরা এই আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং জানতে পারব। তাই আসো আমরা এরপরে টপিকসে আমরা যাই, আজকে মূল আলোচনায় প্রবেশ করি। মূল আলোচনায় প্রবেশ করে আমরা প্রথমে জানব অর্থব্যবস্থা কী। অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি, দেখো আমরা স্লাইডের মধ্যে একটি সংজ্ঞা দিয়েছি, যে অর্থব্যবস্থা হচ্ছে সমাজের অর্থনৈতিক কার্যবলী যে প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামোর মধ্যে পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। মানে কি, যে সমাজে অর্থনৈতিক কার্যবলী, সমাজে যতগুলো অর্থনৈতিক কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মগুলো যে প্রতিষ্ঠান যে আইনগত কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়, সে আইনগত কাঠামো বা সেটাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থা কতটা প্রয়োজন একটি রাষ্ট্রের জন্য, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক চাহিদা তা কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজন, আমরা সংক্ষেপে দেখি। যে দেখো, কোনো দেশে কোনো দেশের উৎপাদনের উপাদানসমূহ ব্যবহার, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ সংক্রান্ত কার্যাবলী কীভাবে পরিচালিত হবে তা নির্ভর করে হচ্ছে সে দেশের অনুষ্ঠিত অর্থনৈতিক ব্যবস্থার উপর। আমরা জানি যে সমাজে অর্থনৈতিক, আমরা জানি যে পৃথিবীতে সকল দেশেরই মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক যে অর্থনৈতিক চাহিদা, অর্থনৈতিক সমস্যা সকল দেশেরই প্রায় সমান। এই অর্থনৈতিক সমস্যাগুলো তারা সমাধান করতে গিয়ে এক এক রাষ্ট্র এক এক পদ্ধতি, এক এক থিওরি অনুযায়ী করে। এজন্য সে দৃষ্টিকোণ থেকে অর্থব্যবস্থা বা পৃথিবীতে বিরাজমান প্রচলিত অর্থব্যবস্থাগুলোকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে।
যে দেখো আমরা যে অর্থব্যবস্থার গুরুত্বটা আমরা দেখছি যে কোনো দেশের উৎপাদন বা এর উপাদানগুলো, উৎপাদনের উপাদানসমূহ, এরপরে হচ্ছে বিনিময়, বন্টন এবং ভোগ সংক্রান্ত কার্যাবলী, এটা কিভাবে পরিচালিত হবে, সেই রাষ্ট্রের এটা কিভাবে পরিচালনা করবে, সেটা নির্ভর করবে ওই রাষ্ট্রটি কোন অর্থব্যবস্থাকে অনুসরণ করে, তার উপরে নির্ভর করবে। তাই আমরা আসলে দেখি পৃথিবীতে আমরা যেটুকু জানলাম যে পৃথিবীতে সকল রাষ্ট্রেরই অর্থনৈতিক চাহিদা বা অর্থনৈতিক সমস্যাগুলো প্রায় একই। সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে রাষ্ট্রগুলো এক এক রাষ্ট্র এক একভাবে এক এক থিওরি, এক এক পদ্ধতি, এক এক ব্যবস্থা অনুসরণ করে থাকে। সেই দৃষ্টিকোণে আমরা পৃথিবীতে প্রচলিত বা অর্থব্যবস্থাগুলোকে 4টি ভাগে ভাগ করা যায়। বর্তমান পৃথিবীতে বিরাজমান প্রচলিত অর্থব্যবস্থাকে আমরা 4টি ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি। এক নম্বর হচ্ছে হলো যে ধনতান্ত্রিক। এক নম্বর হচ্ছে হলো কি ধনতান্ত্রিক পুঁজিবাদী বা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, যেটাকে আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা হিসাবে চিনি, সেটাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাও বলা হয়ে থাকে। দ্বিতীয় যে প্রকার হচ্ছে নির্দেশনমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দ্বিতীয় নম্বর। এরপর তৃতীয় প্রকার হচ্ছে হলো যে মিশ্র অর্থব্যবস্থা, এবং সর্বশেষ আমরা জানব হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা। তাহলে বর্তমান পৃথিবীতে 4 ধরনের অর্থব্যবস্থা প্রচলন রয়েছে। 1 নম্বর হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, 3 নম্বর হচ্ছে হলো মিশ্র অর্থব্যবস্থা, এবং 4 নম্বর হচ্ছে হলো ইসলামিক অর্থব্যবস্থা। এবার আসো আমরা পর্যায়ক্রমভাবে এই অর্থব্যবস্থাগুলোর পরিচয় জানব, এর বৈশিষ্ট্য জানব এবং ধারাবাহিকভাবে এর বৈশিষ্ট্যগুলো শিখব। সর্বপ্রথম দেখো পুঁজিবাদী অর্থব্যবস্থা বলতে কি বুঝি আমরা বুঝি। এখানে দেখো আমি স্লাইডের মধ্যে একটি সংজ্ঞা দিয়েছি যে ব্যক্তি মালিকানার সীমাহীন অধিকারের ভিত্তিতে যে অর্থব্যবস্থা ব্যক্তির যে কোনো উপায়ে অর্থ উপার্জন ও ব্যয়ের সুযোগ থাকে তাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলা হয়। মানে কি, যে কোনো ব্যক্তি তার সীমাহীন অধিকারের ভিত্তিতে, তার তার অধিকার, কর্তব্য, ক্ষমতার ভিত্তিতে সে যে অর্থব্যবস্থার যে ব্যক্তি তার যে কোনো উপায়ে সে অর্থ উপার্জন করে থাকে এবং এটাকে যে কোনো ব্যয় করে থাকে, এই সুযোগ থাকে হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থায়। এবারে দেখো এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে বৈশিষ্ট্যগুলো কী কী। পুঁজিবাদী অর্থব্যবস্থায় বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তির উদ্যোগে সব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তির সম্পদে অন্যের কোনো হাত থাকবে না। সে ব্যক্তি আর সমাজের বা অন্য রাষ্ট্রের অন্য সেক্টর কারো প্রতি সে দায়বদ্ধতা থাকবে না। এজন্য পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে ব্যক্তির উদ্যোগে সব অর্থনৈতিক কার্যাবলী সে পরিচালনা করবে। এরপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি সম্পদের মালিকানা ভোগ করবে। এখানে সম্পদের মালিক থাকবে ব্যক্তি, নিজে উপার্জন করছে, সে যেভাবে খুশি সেভাবে উপার্জন করতে পারবে এবং সে যেভাবে খুশি তা বন্টন করতে পারবে। 3 নম্বর হচ্ছে যে নিজের ইচ্ছা মতো একজন ব্যক্তি নিজের ইচ্ছা মতো উৎপাদন করতে পারবে, অর্থাৎ যেভাবে হয় তা আয় করতে পারবে, উপার্জন করতে পারবে, যেভাবে খুশি সে বন্টন করতে পারবে, ব্যয় করতে পারবে, এর মুনাফা যেভাবে খুশি সে মুনাফা অর্জন করতে পারবে। সেখানে সে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে না, কোনো সমাজের কাছে দায়বদ্ধ থাকবে না। এটাই হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই অর্থব্যবস্থায়, অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থায় বৈধ অবৈধ পরোয়া করে না। কোনটি হক, কোনটি হালাল, কোনটি হারাম, বা কোনটি বৈধ, কোনটি অবৈধ, এটা কোনো তারা পরোয়া করে না। তাদের মূলত হচ্ছে যেভাবে হোক সম্পদ আমার পুঁজিগত হলেই হলো, সম্পদ আমার কাছে আসলে হলো, কিন্তু এটা যেভাবে আসুক, তাদের এই থিওরি। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 5 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা দেখি যে পুঁজিবাদী অর্থব্যবস্থায়
মানব কল্যাণের অর্থ ব্যয়ের বিষয়টি পুরোপুরি উপেক্ষিত হয়। যে মানব কল্যাণের জন্য যে অর্থ ব্যয় করতে হবে এই অর্থ ব্যবস্থাটা নিহিত থাকে না। একজন ব্যক্তি সে সম্পদের পাহাড় করতেছে, তার সমাজের সোসাইটির অন্য ব্যক্তিরা এই যে জন্য তার অর্থ ব্যয় করার মন মানসিকতা থাকবে, এটা পুঁজিবাদী অর্থব্যবস্থার সমাজে এটা বিরাজ করে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি ধারণা নিলাম এবং এর বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার আসো আমরা জানবো হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থার ফলাফলগুলো কি হলো। পুঁজিবাদী অর্থব্যবস্থার ফলাফল 1 নম্বর হলো আমরা যেটা বলবো তা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার ফলে পুঁজিবাদী অবস্থায় ধনী ব্যক্তি আরও ধনী হতে থাকে, আর গরিব ব্যক্তিরা আরও চরম দারিদ্রতা তারা হাবুডাবু খেতে থাকে। তার মানে হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থায় যার ধন আছে, ধনাঢ্য ব্যক্তিরা শুধু আরও ধন ভাণ্ডারে তাদের বৃদ্ধি পাবে, আর গরিব যারা দারিদ্র তারা তাদের দারিদ্র সীমা আরও দিন আরও বৃদ্ধি পেতে থাকবে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থার ফলাফলের মধ্যে অন্যতম একটি ফলাফল হচ্ছে ধনীরা শুধু ধনী হবে, গরিবরা আরও গরিব হতে থাকবে। এরপরে দ্বিতীয় আরেকটি ফলাফল হচ্ছে কি, ম্যানিপুলেটিভ মার্কিং সহ অর্থাৎ মজুতদারি ও কালোবাজারি তৈরি হবে। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার কারণে সমাজে রাষ্ট্রের মধ্যে কি বাড়বে? মজুতদারি প্রথা বাড়ে হচ্ছে কালোবাজারি প্রথা বাড়ে। তাহলে এই পুঁজিবাদী অর্থব্যবস্থার ফলাফল আমরা জানলাম। এই বর্তমান বিশ্বে পুঁজিবাদী অর্থব্যবস্থার ফলাফল অবস্থান কেমন আছে? পৃথিবীতে বেশিরভাগ দেশে এখন পুঁজিবাদী অর্থব্যবস্থায় জয়কার চলতেছে। অর্থাৎ সব পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র আছে অধিকাংশ রাষ্ট্রে এখন পুঁজিবাদী অর্থব্যবস্থার আলোকে চলতেছে। ধনীরা শুধু ধনী হচ্ছে, গরিবরা শুধু গরিব হতে চলতেছে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল ভিত্তি। তাহলে পুঁজিবাদী অর্থব্যবস্থার বর্তমান অবস্থান হচ্ছে তারা সারা পৃথিবীর মধ্যে অধিকাংশ রাষ্ট্রে পুঁজিবাদী অর্থব্যবস্থার উপরে চলতেছে। এরপরে দ্বিতীয় যে অবস্থানটি পুঁজিবাদী, সমাজতন্ত্র ও পুঁজিবাদ পরস্পর বিরোধী অর্থনৈতিক মতবাদ। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থব্যবস্থা দুটি একেবারে পরস্পর বিরোধী অর্থনৈতিক মতবাদ। তাহলে আমরা পুঁজিবাদ সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নিলাম। এবার আসো আমরা জানবো হচ্ছে বর্তমান পৃথিবীতে বিরাজমান অর্থব্যবস্থার দ্বিতীয় যে অর্থব্যবস্থাটি জয়কার চলতেছে তা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তা হচ্ছে কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কি বুঝি আমরা? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, দেখো স্লাইডের মধ্যে আমি সুন্দরভাবে একটি সংজ্ঞা লিখছি। যে অর্থব্যবস্থায় অবাধ ও স্বেচ্ছাচারী ব্যক্তি মালিকানার পরিবর্তে সামষ্টিক মালিকানা প্রবর্তিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থার বিপরীত সংজ্ঞাটাই হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তি সমগ্র সম্পদের মালিকানা, ব্যক্তি যা উপার্জন করবে তার ব্যক্তির নিয়ন্ত্রণে থাকবে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে যে অবাধ এবং স্বেচ্ছাচারী মালিকানা, ব্যক্তির মালিকানা থাকবে না। সেই ব্যক্তি মালিকানার পরিবর্তে কি হবে? সামষ্টিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, অর্পিত হবে। তার উপার্জনে তার কর্তৃত্ব থাকবে না, এটা রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে। এটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এরপরে আসো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তার নাম্বার 1 আমরা যেটি হলো 1 নম্বর হচ্ছে সম্পদের মালিকানা হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যে ব্যক্তি যে সম্পদ উপার্জন করবে সে সম্পদের মালিক থাকবে হলো রাষ্ট্র। ব্যক্তি নিজের ইচ্ছায় সম্পদ ব্যয় করতে পারবে না, এই ব্যক্তি সম্পদের মালিক হবে রাষ্ট্র। এটা 1 নম্বর বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে এখানে অর্থ সম্পদের উৎপাদন বা উপার্জন, ব্যয়, বন্টন এই প্রক্রিয়া রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকবে। সে কীভাবে উপার্জন করবে, ব্যক্তি কীভাবে সম্পদ উপার্জন করবে, কীভাবে ব্যয় করবে, কাকে দিবে, বন্টন করবে কীভাবে, এটা তার কোনো কর্তৃত্ব থাকবে না। ব্যক্তির উপার্জনকারী কোনো কর্তৃত্ব থাকবে না, এটা কর্তৃত্ব থাকবে হচ্ছে রাষ্ট্রের কাছে।
3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা খর্ব হবে। একজন মানুষ সে তার উপার্জিত অর্থ নিজের ইচ্ছামতো যখন ব্যয় করতে পারবে না, খরচ করতে পারবে না, তখন তার ব্যক্তিগত অধিকার স্বাধীনতা খর্বিত হয়। কোন অর্থব্যবস্থায়? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এবার আসা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিজের ইচ্ছায় ব্যক্তি কিছু উপার্জন করতে পারবে না, ব্যক্তি নিজের ইচ্ছায় ব্যয়ও করতে পারবে না এবং নিজের ইচ্ছায় কোনো অর্থ উপার্জনও করতে পারবে না সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়। 5 নম্বর হচ্ছে যে কিছু ব্যয় করার ক্ষমতাও ব্যক্তির আওতাধীন নয়, সে কোনো কিছুই কোনো উপার্জন করছে, কোনো কিছুই সে নিজের ইচ্ছায় ব্যয় করা তার কর্তৃত্বে থাকবে না। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এবার আসে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বর্তমান ফলাফল এবং এর বর্তমান অবস্থা কী। আমরা যদি বর্তমান সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখি, মানুষের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ফলে কি হয়? মানুষের উৎপাদন স্পৃহা বা উৎপাদন ক্ষমতা কি হয়? দিন দিন কি হয়? কমে যায়। যখন মানুষ নিজের কোনো উপার্জন করবে, নিজের কোনো কর্তৃত্ব থাকবে না এবং উপার্জিত অর্থ ব্যয় বন্টনে কোনো তার কর্তৃত্ব থাকে না, তো তার এইভাবে উপার্জনের ওই কাজের প্রতি তার কি হয়ে যায়? অমনোযোগ, গাফিলতি চলে আসে। এরপরে কি আসে? সমাজতান্ত্রিক অর্থে যখন এই পরিস্থিতি দাঁড়ায়, ব্যক্তি যখন কাজের বা উৎপাদনের হ্রাস কমে যায়, তখন কি হয়? আর্থিকভাবে বিপর্যয় সমাজে নেমে আসে, আর্থিকভাবে বিপর্যয় রাষ্ট্রের মধ্যে নেমে আসে। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ফলাফল আমরা জানলাম যে মানুষের উৎপাদন ক্ষমতা কমে যায়, এরপর অর্থনৈতিক বিপর্যয় সমাজে নেমে আসে। এরপর হচ্ছে বর্তমান বিশ্বের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কোন কোন রাষ্ট্রের মধ্যে প্রচলিত রয়েছে। বর্তমানে কিউবা এবং উত্তর কোরিয়া ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু নেই, শুধু 2টি রাষ্ট্রের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রচলন রয়েছে। এবার আসলে যে আমরা জানব হচ্ছে যে বর্তমান পৃথিবীতে বিরাজমান অর্থনৈতিক ব্যবস্থাগুলোর মধ্যে আরেকটি প্রকার হচ্ছে 3 নম্বর যে প্রকারটি, তা হচ্ছে কি মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি? ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগে পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রিত বিরাজ করে। এই মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা এবং বেসরকারি উদ্যোগ এর পাশাপাশি, ব্যক্তি এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও এটার সাথে একসাথ হয়। অর্থাৎ এখানে ব্যক্তিগত সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে ভূমিকা পালন করে থাকে। ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি উদ্যোগ দুইটাই সমন্বয় করে হয় মিশ্র অর্থব্যবস্থা, অর্থনৈতিক উদ্যোগ। এরপরে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী? মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা দেখি, 1 নম্বর হচ্ছে এই মিশ্র অর্থব্যবস্থায় একটি হচ্ছে সুদ ভিত্তিক একটি অর্থব্যবস্থা। দ্বিতীয় যে বৈশিষ্ট্য তা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থায় পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক ত্রুটিগুলো বা ভুলগুলো পরিহার করে, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ভুলগুলো পরিহার করে এগুলোর উত্তম গুণাবলীকে তারা গ্রহণ করেছে মিশ্র অর্থব্যবস্থায়। তৃতীয় যে বৈশিষ্ট্য, এই অর্থব্যবস্থায় সুদের মাধ্যমে মানুষকে কি করা হয়? শোষণ করে থাকে। কিন্তু যে মূল হাতিয়ার, সমাজকে গ্রাস করার যে মূল হাতিয়ার হচ্ছে সুদ, সে সুদ ব্যবস্থা এই মিশ্র অর্থব্যবস্থার মধ্যে বিরাজমান করে। এরপরে হচ্ছে উক্ত এই অর্থব্যবস্থায় মানুষের জন্য ক্ষতিকর পণ্যদ্রব্য উৎপাদন বিপণনে কোনো নিষেধাজ্ঞা করা হয়নি। তার মানে কি? এই অর্থব্যবস্থার মধ্যে যে কোন মানুষের জন্য, সমাজের জন্য যে ক্ষতিকর অকল্যাণকর দ্রব্য সামগ্রী উৎপাদন, ব্যবসা করা, বিক্রি করা, এগুলা নিষেধাজ্ঞা করা হয়নি কোন অর্থব্যবস্থা? মিশ্র অর্থব্যবস্থায়। সুতরাং এই অর্থব্যবস্থা সফল অর্থব্যবস্থা সমাজের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য সুফল বয়ে নিয়ে আসতে পারে না। আরেকটি বৈশিষ্ট্য কি? ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করা হয় না। একজন ভোক্তার ন্যায্য অধিকার এখানে নিশ্চিত করা হয় না। অক্ষম, অসমর্থ বা সমাজের যারা পিছিয়ে পড়ে থাকে মানুষদেরকে কীভাবে এগিয়ে নিয়ে আসা যায়, তাদের জন্য কোনো কার্যকর ভূমিকা এই অর্থব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাই না। ঠিক আছে, এই মিশ্র অর্থব্যবস্থার আমরা আরেকটি বিষয় দেখব, বর্তমানে এর অবস্থান কি। আধুনিক অর্থব্যবস্থায় মিশ্র অবস্থা অনেকটা জনপ্রিয়তা হচ্ছে। অর্থাৎ যখন দেখতে সমাজতান্ত্রিক পুঁজিবাদী অর্থব্যবস্থার শোষণ নিঃসরণ থেকে মানুষ শিক্ষা করেন, তখন তারা কি করলো? তারা মিশ্র অর্থব্যবস্থা প্রবর্তন করলো। তারা এটার এই দুটিকে ছাড়ে দিয়ে এই মিশ্র অর্থব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে।
সর্বশেষ আমরা আজকে যেটা জানবো তা হলো মূল আলোচ্য বিষয় যে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি? ইসলামী অর্থব্যবস্থা ইসলামের মৌলিক নিয়মকানুনের ভিত্তিতে গড়ে ওঠে এবং কোরআন সুন্নাহ আলোকে পরিচালিত হয়। তাহলে ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থা ইসলামী মৌলিক নিয়মকানুনের ভিত্তিতে গড়ে ওঠে এবং কোরআন সুন্নাহ মাফিক পরিচালিত হয়, তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। আরেকটি সংজ্ঞা দেখো, ইসলামের দেখানো অর্থ উপার্জন ও ব্যয়ের নীতি হলো ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে সংজ্ঞা থেকে আমরা ইসলামী অর্থব্যবস্থার ক্লিয়ার হলাম। এবার ইসলামী অর্থব্যবস্থার আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। ইসলামী অর্থব্যবস্থার সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে হলো কি, ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ ব্যক্তি মালিকানায় স্বীকৃত হলেও, সম্পদের মালিকানা ব্যক্তি মালিকানা স্বীকৃত হলেও তা ব্যবহারের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দ্বারাই কি হয়, নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই সম্পদটা কিভাবে ব্যবহার করতে হবে, এই সম্পদটা কি করতে হবে, ব্যক্তি মালিকানা থাকলেও হলো এটা ব্যবহারের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে সম্পদ আমার ব্যক্তি, তাহলে অন্য দুইটি অর্থব্যবস্থা থেকে যে কোনো অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানা থাকবে, রাষ্ট্রের কোনো কর্তৃত্ব থাকবে না। আরেকটা হচ্ছে অর্থব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিকানা, ব্যক্তি মালিকানাও থাকবে না, রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে। এই দুইটিকে সমন্বয় করে দেখো ইসলামী অর্থব্যবস্থা কী করছে যে ব্যক্তি মালিকানা, সম্পদ ব্যক্তি মালিকানা কর্তৃক স্বীকৃত হলেও থাকবে, কিন্তু এ ব্যবহারের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার, এখানে অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় উৎপাদন করা, সম্পদ রুজি করা, আয় করা, উপার্জন করা, এটা ব্যয় করা, এর বিপণন করা, বন্টন করা, ভোগ করা, ভোগ কি করা যায় না, নিজের ইচ্ছা মতো করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এই অর্থব্যবস্থায় আমাদেরকে এভাবে করা যায় না। তৃতীয় যে ব্যবস্থা, যে আমরা ইচ্ছা করলে আল্লাহর বিধান, এই অর্থব্যবস্থা সম্পূর্ণ সুদ মুক্ত অর্থব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা সমাজের জন্য, মানবতার জন্য কল্যাণকর একটি অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। যে জিনিসটা সমাজকে গ্রাস করে নিয়ে যাচ্ছে, সমাজকে দিন দিন অধঃপতন নিচ্ছে, গরিব শুধু গরিবই হচ্ছে, দারিদ্র শুধু দারিদ্রতার নিষ্পেষিত হচ্ছে, আর ধনীরা শুধু ধনভাণ্ডার পুঁজিভূত করতেছে। এখান থেকে হ্রাস করার জন্য সুদভিত্তিক অর্থব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ইসলামী অর্থব্যবস্থা। 4 নম্বর যে বৈশিষ্ট্য, যে আল্লাহর বিধান মতো তা ব্যবহার করতে হয়। ইসলামী অর্থব্যবস্থা, আল্লাহ আমাকে উপার্জন করার মানদণ্ড দিয়েছে, আমাকে যা ইচ্ছা তা উপার্জন করতে পারবো না, আমাকে কোনটি হালাল কোনটি হারাম বিবেচনা করে উপার্জন করতে হবে। ইসলামে যেমন হচ্ছে মদ সমাজের মানুষের জন্য ক্ষতিকর, এই ক্ষতিকর জিনিস ইসলামে আয় থেকে ব্যবসা করা ইসলাম সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে, কারণ এখান থেকে উপার্জন করে এটা মানবতার জন্য ক্ষতিকর হচ্ছে, শুধু মানবতার জন্য, এবং এটার থেকে ব্যয় করে তুমি কল্যাণ নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো এই অর্থব্যবস্থা কি হবে, পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে বিধান দিবে সেই বিধান অনুযায়ী ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার আসো যে আমরা জানবো সর্বশেষ যে পয়েন্ট, ইসলামী অর্থব্যবস্থা একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার তুলনায় একটি ভারসাম্যপূর্ণ একটি সুষ্ঠু অর্থব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। সমস্ত এই বাকি পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র অর্থব্যবস্থা যে ভুলগুলি রয়েছে সেগুলোকে মধ্যে একটি ব্যালেন্স করে যে অর্থব্যবস্থা, সেটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা করব। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।